আসসালামু আলাইকুম। প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন, যেমন আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিরাপদ আছেন। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত প্রাণ, এত কিছুর বিনিময়ে আজ বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেই বাংলাদেশ নিয়ে আমাদের অনেকেরই স্বপ্ন আছে। হাজার মনের হাজার রকম স্বপ্ন, আমাদের মনের হাজার রকম রং, হাজার রকম ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই আমরা আমাদের প্রিয় বাংলাদেশে। আমাদের তরুণ প্রজন্মের এই যে আন্দোলন, আমাদের তরুণ প্রজন্মের এই যে রক্ত, তাদের এই যে প্রাণ, এই যে আপামর জনতার এই যে অংশগ্রহণ, এত ত্যাগ, সেই ত্যাগকে আমরা কোনোভাবেই বিফলে দিতে পারি না। আমরা স্বপ্ন দেখি সুন্দর সুখময় একটি বাংলাদেশের, একটা সর্বজনীন বাংলাদেশ, যেখানে দল মত রং রূপ সব কিছুর ঊর্ধ্বে আমরা এদেশের নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আমরা একে অপরের কাছে সমাদৃত হব, আদৃত হব। আমাদের বন্ধন হবে সৌহার্দ্যের, সম্প্রীতির এবং ভ্রাতৃত্বের। এখন রাত প্রায় 4টে, আমার ঘরে ফেরার পালা। এই সময়টাতেও আমি স্বপ্ন দেখি যে আমার দেশটা কেমন হবে, কেমন বাংলাদেশ চাই আমরা, কি চাই আমাদের দেশে, আমাদের কি পাওয়া উচিত এবং কি চাওয়া উচিত। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতারা আমাদের স্বাধীনতাই দিয়েছিল, কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের দিতে পারেনি। যে কারণে আমরা প্রতিটা সময়ে আমরা বিভিন্নভাবে হোঁচট খেয়েছি। আমাদেরকে আমাদের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে হয়েছিল কঠিন বাস্তবতার কাছে। আমরা সেই কঠিন বাস্তবতায় আমরা আর ফিরে যেতে চাই না। আমরা দারিদ্রতা চাই না, আমরা অভাব চাই না, আমরা নিপীড়ন চাই না, নির্যাতন চাই না। আমরা একটা শোষণ মুক্ত, শোষণ বঞ্চিত একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, যেখানে ক্ষুধা থাকবে না, মঙ্গা থাকবে না, অভাব অভিযোগ থাকবে না, হানাহানি থাকবে না, খুনোখুনি থাকবে না, লাঠালাঠি থাকবে না। আমরা শুধুমাত্র একটি ভালোবাসার বাংলাদেশ চাই। এবং এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমি সবসময় দেখি। আমার স্বপ্ন হয়তো অনেকের স্বপ্ন সাথে মিলে যেতে পারে, আবার অনেকের স্বপ্নের সাথে মিলতে নাও পারে, কিন্তু আমি মনে করি আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশকে নিজেদের মাতৃভূমি হিসাবে ভালোবাসি, আমাদের সকলের স্বপ্নই এক। আমরা সকলেই চাই একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, একটা নির্ভেজাল, নির্ঝঞ্ঝাট, একটা সুকোমল বাংলাদেশ, যেখানে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো ভালোবেসে, একে অন্যের কাছে যাব ভালোবেসে, একে অন্যের সাথে বন্ধন দৃঢ় করব সম্প্রীতির বন্ধনে। আমি স্বপ্ন দেখি আমাদের দেশটা হবে উদার গণতান্ত্রিক দেশ, যেখানে আমরা কথা বলতে পারবো নিঃসংকোচে, নির্ভয়ে। ক্ষমতাসীন যেই থাকুক, তার প্রতিটি অকল্যাণমূলক কাজের আমরা প্রতিবাদ করতে পারবো, নিন্দা জানাতে পারবো, সমালোচনা করতে পারবো নিঃসংকোচিত্তে। যেখানে কথা বললে, প্রতিবাদ করলে, সমালোচনা করলে হামলার ভয় থাকবে না, মামলার ভয় থাকবে না, গুম হয়ে যাওয়ার ভয় থাকবে না। আমরা এই সব উপসর্গগুলো আমরা একেবারেই দূরে ফেলে যেতে চাই, একেবারেই পিছনে ফেলে যেতে চাই। এই গুমের সংস্কৃতি, এই হামলার সংস্কৃতি, এই গায়েবী মামলার সংস্কৃতি, এগুলো আমরা ভুলে যেতে চাই। আমরা চাই আমাদের দেশ একটা সোনার দেশ, সেই দেশটা যথার্থই সোনার দেশ পরিণত হবে। আমাদের প্রতিটি মানুষ যথার্থই সোনার মানুষই পরিণত হবে। আমাদের এই দেশটিতে মৌলিক সংস্কৃতির চর্চা হবে। আমাদের এই দেশটিতে যে যার মতে, যে যার পথে ধর্ম পালন করবে। আমাদের এই দেশটিতে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। আমাদের ক্ষমতাসীন যারাই হোক, তাদের বিপরীতে যারা বিরোধী অবস্থানে থাকবেন, আমরা সেই সব রাজনৈতিক দলগুলোকে, বিরোধী দলগুলোকে পৃষ্ঠপোষকতা করব। আমরা বিরোধী দল হিসাবে সরকারি দলের গঠনমূলক সমালোচনা করব। অর্থাৎ আমাদের প্রতিটি রাজনৈতিক দলের কাজই হবে পরস্পরের প্রতি গঠনমূলক সমালোচনা করা এবং জনকল্যাণে কাজ করা। আমাদের রাজনৈতিক দলগুলো হবে জনকল্যাণমুখী, গণকল্যাণমুখী, গণতন্ত্রমুখী এবং নির্বাচনমুখী। আমরা আর অবশ্যই চাইব না যে আমাদের নির্বাচনের শব্দের সাথে তথাকথিত নির্বাচন এই শব্দগুলো যোগ হোক, বিতর্কিত শব্দগুলো আর যোগ হোক, প্রশ্নবিদ্ধ শব্দগুলো আর যোগ হোক। আমাদের প্রতিজন ভোটার নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করবে, তার পছন্দের ব্যক্তিকে, তার পছন্দের সরকারকে, তার পছন্দের রাজনৈতিক মতাদর্শকে ক্ষমতাসীন করবে। এবং যারা ক্ষমতা যাবেন, তারা আমাদেরকে, আমাদের প্রতিটি নাগরিককে দল মত নির্বিশেষে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দান করবেন। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই অবাধ গণতন্ত্র।
আমরা চাই আমাদের গণমাধ্যমগুলো নিরপেক্ষভাবে নির্ভয়ে কথা বলুক, আমাদের গণমাধ্যমগুলো সরকারের সকল অকল্যাণমুখী এবং ভুল সিদ্ধান্তগুলোকে নিয়ে সমালোচনা করুক, ভুল সিদ্ধান্তগুলোকে সামনে তুলে আনুক। আমরা চাই গণমাধ্যমের অবাধ স্বাধীনতা। আমরা সেই দেশ চাই যে দেশে আমি একজন নাগরিক হিসাবে আমি প্রকাশ্যে দাঁড়িয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সরকারের সমালোচনা করতে পারবো। আমরা বাক স্বাধীনতা চাই। আমার দেশে বাক স্বাধীনতা হবে অবাধ বাক স্বাধীনতা। আমি চাইলেই সরকারের একটা ভুল সিদ্ধান্তের সমালোচনা করতে পারবো রাজপথে দাঁড়িয়ে। যে কথা বলার জন্য, যে বাক স্বাধীনতা প্রয়োগের কারণে আমাকে জেলে যেতে হবে না, আমাকে মামলার শিকার হতে হবে না, আমাকে সরকার দলীয় পেটুয়া বাহিনীর হামলার শিকার হতে হবে না, আমাকে গুম হতে হবে না। আমরা চাই একটা সহনশীল বাংলাদেশ, আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ। আমরা এই দেশে নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। আমি ঘর থেকে বের হয়ে আসার পরে আবার ঘরে ফিরে যেতে পারবো কিনা না, সেই সংশয়, সেই শঙ্কা, সেই আশঙ্কা যেন আমার ভিতরে যেন আর কাজ না করে। অর্থাৎ আমরা অত্যন্ত সম্প্রীতির একটা বাংলাদেশ চাই, একটা সহনশীল বাংলাদেশ চাই, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বাংলাদেশ চাই, যে দেশে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য আমাদেরকে আর রক্ত ঝরাতে হবে না, আমাদের তরুণ প্রজন্মকে আর প্রাণ দিতে হবে না, আমাদের আপামর জনতাকে আর নিজস্ব দৈনন্দিন কাজ ফেলে আন্দোলনে শরিক হতে হবে না, আমাদের আর কোনো শিশু নিজের ঘরে গুলিবিদ্ধ হবে না, আমাদের আর কোনো যুবতী বোন নিজের ঘরের বারান্দায় গুলিবিদ্ধ হবে না। আমরা এমনই একটা বাংলাদেশ চাই। সেটা সম্ভব যদি আমরা সোচ্চার থাকি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, সোচ্চার থাকি আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকি, আমরা আমাদের রাজনৈতিক দল নির্বাচনে আমরা সচেতন হই আমাদের নিজেদের অধিকার সম্পর্কে। নিঃসন্দেহে আমাদের পছন্দে, আমাদের ভোটে, আমাদের মতৈক্যে আমরা আমাদের একটি সরকার পাব, যে সরকার বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশে পরিণত করবে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমার বিশ্বাস আমার মতো আপনারা সবাই নিজেদের ভেতরে নতুন করে সাজানো, নতুন করে গুছানো এটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। আপনাদের সকলের স্বপ্ন, আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন এক স্বপ্ন হয়ে স্বপ্নে একটা স্বপ্নময় বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভালো থাকুন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।